রামকৃষ্ণনগর সমষ্টির কংগ্রেস নেতা ও প্রার্থী প্রত্যাশী ডক্টর অনুপ কুমার দাস তালুকদার আজ আনুষ্ঠানিকভাবে এআইইউডিএফ দলে যোগদান করেছেন। শতাধিক সমর্থককে সঙ্গে নিয়ে তিনি করিমগঞ্জ জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দলের পতাকা গ্রহণ করেন এবং দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এদিন দলের জেলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা এবং স্বাগত জানান। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের রামকৃষ্ণনগর সমষ্টি থেকে এআইইউডিএফ এর সম্ভাব্য প্রার্থী হিসেবে ডক্টর তালুকদারকে সামনে আনা হতে পারে। তার যোগদানে রামকৃষ্ণনগর এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরো মজবুত হবে বলে নেতা কর্মীদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে দলের করিমগঞ্জ জেলার সভাপতি সাব্বির আহমেদ শিবু বলেন, ডক্টর তালুকদারের মতো একজন শিক্ষিত ও গ্রহণযোগ্য নেতার যোগদানে দলের শক্তি বৃদ্ধি পাবে এবং বর্তমান বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে একমাত্র তালুকদারই সক্ষম হবে। অন্যদিকে দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরান পাশা চৌধুরী বলেন, কংগ্রেস যে প্রার্থী ঘোষণা করেছে তা মূলত বিজেপিকে ওয়াকওভার দেওয়ার সামিল। অনুষ্ঠানের শেষে প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দলের ঐক্য বজায় রেখে আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। 2000 বছর বাংলাদেশ থেকে আইছে আর বাংলাদেশি মানুষ যা রামকৃষ্ণনগরের এমএলএ হইতো দুইবার এমএলএ হই গেছে। এটা দুর্ভাগ্যজনক। রামকৃষ্ণনগরের হিন্দু মানুষের লাগে, রামকৃষ্ণনগরের মুসলমানের লাগে দুর্ভাগ্যজনক। বাংলাদেশি আমরা নাকি চালাই শাসন করবো, আমরা শাসন আমরা করবো, ভারতের মানুষের শাসন করবো, পুরো বাংলাদেশের শাসন আমরা নিয়ে চালাই। এর লাগিয়া আপনারা যারা এসটি সমাজের মানুষ আছেন, আপনারা কমিউনিটি চালবা হোকা যে আমরা এবার আমরা তালুকদার সাহেব আমরা কইয়ার বাদ দেও। আমরা মনে মনে এক সময় ভাবতাম যে না, কংগ্রেসে যদি সফল ক্যান্ডিডেট দেয় বিজেপি আনানির লাগিয়া তাহলে রামকৃষ্ণনগর আমরা প্রার্থী দিতাম না। কিন্তু আমরা যখন দেখলাম বিজেপির পয়সায় কংগ্রেসের ক্যান্ডিডেট, তখন কইলাম আর হইতো না, এখন আমরা যাওয়ার লাগবো, বিজেপির বিরুদ্ধে লড়াই করা লাগবো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা লাগবো, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা লাগবো। এই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশি পুরোর মানুষ 2005 বাংলাদেশ থেকে আবার বিজয়ের বিরুদ্ধে লড়াই করতে হইলে আমরা এই দেশের ভূমিপুত্র ডক্টর অরূপ তালুকদারের কংগ্রেস আজকুর দিন বাদে কংগ্রেস মেহসুস করবে যে অরূপ তালুকদার অরূপ তালুকদার আড়াইয়া কালকে থেকে অরূপ মানে কংগ্রেসে বুঝতে পারবো রামকৃষ্ণনগর গীতার লাগে অরূপ তালুকদার আড়াইয়া। আমরাও মনে মনে বার্তাইলাম ইউডিএফে যে অরূপ কুমার তালুকদার যদি দিলে তাহলে আমরা ইউডিএফ ক্যান্ডিডেট দিতাম না, আমরা দিতাম। কিন্তু যখন তা দেখলাম যে না হয়েছে না, তখন আমরা বাধ্য হয়ে এই রাস্তায় গেলাম। এর লাগিয়া রামকৃষ্ণনগর আজ থেকে আমরা ঘোষণা করলাম যে কংগ্রেস আজ থেকে 3 নম্বর অস্তিত্ব লড়াই লড়বা, ব্রেন লড়াই হইব বিজেপি ভার্সাস ইউডিএফ। এখানে কোন কংগ্রেসের অস্তিত্ব রামকৃষ্ণনগর আজ থেকে আর নাই। তো এর লাগিয়া যারা আসেন আপনারা, বিশেষ করে এসটি কমিউনিটির মানুষ, দেখেন আপনারা লগে আমরা যুগ আছি, সম্পর্ক আছি, রক্তর সম্পর্ক আছি। আপনারা জাতর সম্পর্ক যদি দেখায় তাহলে আপনারা লোকে আমরা জাতর সম্পর্ক আছে, অন্য কেউ নাই। আপনার বিজয় মালাকারে হারাইয়া ভারতীয় অনুপ তালুকদার রামকৃষ্ণনগর থেকে বিধায়ক নির্বাচিত হইবা, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। তালুকদার সাহেবের সাথে যারা বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস এবং বিজেপি দল ত্যাগ করে এআইইউডিএফ এর ছত্রছায়ায় আজকে আশ্রয় নেবেন বা যোগদান করবেন, আমরা প্রত্যেককে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। এবার আমরা এক এক করে নাম পাঠ করবো, আপনারা আসবেন, আপনাদেরকে আমরা দলের পক্ষ থেকে গামছা দিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে আমাদের বুকে আপনাদেরকে স্থান দিয়ে আমাদের দলের কার্যসূচি আমরা বাস্তবায়িত করার চেষ্টা করব রামকৃষ্ণনগর বিধানসভা। রঞ্জিত দাস, আপনারা একে একে আসবেন, আমরা একে একে রঞ্জিত বিশ্বাস,
তার পদ ত্যাগ করে আত্মযোগদান করছে দাস, কানন দাস, অনুপ রতিক আহমেদ, এরশাদ আতাবউদ্দিন ইয়াহি। মোৰ নাম অমিয়কান্ত বিদাৰ। মই গহপুৰৰ পৰা শিক্ষা লাভ কৰি আমাৰ চাকৰি কৰি ইয়াত ৰাজকৃষ্ণনগৰ আহি ৰিটায়াৰ্ড হ'লোঁ। অক্টোবৰত ৰিটায়াৰ্ড হ'লোঁ। লেংগুৱেজ টিচাৰ, আছামিজ লেংগুৱেজ টিচাৰ। এতিয়া কথাটো হ'ল এই যে আমাৰ কংগ্ৰেছ চৰকাৰে হওক বা চৰকাৰৰ এইবিলাক লবিবাজি ৰাজনীতি মই ভাল নাপাওঁ। গতিকে মোক কংগ্ৰেছে এই অক্টোবৰৰ কিমান তাৰিখ, মই অক্টোবৰৰ 25 তাৰিখ মই ৰিটায়াৰ হোৱাৰ পিছদিনা মই জইন কৰিলোঁ। জইন কৰি মোক চেয়াৰমেন বনালে সমষ্টিৰ পেঞ্চনাৰী ডিফেন্সিভ। মই কমিটি চমিটি গোটেই কমিটি চমিটি মই নিজে কৰিলোঁ। ব্লক কমিটি কৰিলোঁ, এই ৱাৰ্ড কমিটি, বুথ কমিটি কৰিলোঁ, চব কমিটি কৰিলোঁ মই নিজে কৰোঁ। কোনো নাই, লগতো নাই। ইফালে এজনে কথা কয়, ইফালে আমাৰ হেলাল খানে এটা কথা কয়, খানি মহম্মদে এটা কথা কয়, সুৰুজিয়ে এটা কথা কয়, বুদ্ধ এটা কথা কয়। তাৰ কথা মই শুনিম। গতিকে এইবিলাক বলিবাজি ৰাজনীতি নকৰি আজি আমাৰ পুৰণা সৰ্বভাৰতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চাৰ আদৰ্শ অনুপ্ৰাণিত হৈ আমি আজিৰ পৰা এই দলৰ নিয়ম নীতি মানি কাম কৰি যাম, নিস্বাৰ্থভাৱে কাম কৰি যাম। আগতে আছিলোঁ UMFত আছিলোঁ, বুজাই যেতিয়া চাকৰি কৰিলোঁ তেতিয়া আমাৰ শান্তি ৰঞ্জন দাসগুপ্ত আছিল আমাৰ UMFৰ MLA। আমরা আজকে এটা সভা, আজকে এটা কোনো দলীয় সভা না। আজকের সভাটা হইল সাংগঠনিক দিক মজবুত করা, গ্রামীণ সাইড থেকে কিছু মানুষ এই দল যোগদান করবেন। তার অঙ্গ হইল গিয়ারি আজকে আপনার সামনে খাওয়া ডক্টর অনুপ কুমার দাস তালুকদার মাস। রাতাবাড়ি একটা রিমোট এরিয়া, রিমোট সাইড থেকে এই মানুষ আপনার লোকে যোগ দিতাম। নির্বাচন সামনে আমরা দলের আদর্শ দেখিয়া মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে অনুপ কুমার দাস কিছু মানুষ হয়ে আজকে যোগদান করছেন। তাইনো নিশ্চয় প্রার্থী আমরা দলের যেগুলা সিস্টেম আছে, প্রসিডিওর আছে, সেগুলো মেনটেন করিয়া তাই আপনার কাছে আবেদন করবা। আমরা একটা প্যানেল ইতিমধ্যে তৈরি হয়েছে, আপনারা আগেও কইছি আমি সব সমষ্টিতে আমরা প্রার্থী দিব। প্যানেল তৈরি হয়েছে, প্যানেলটারে আমরা ফরওয়ার্ড করবো দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কাছে। আমরা একটা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি আছে, আমরা তার কাছে এটা পাঠাইমু। যার যখন প্রার্থী ঘোষণা হইব, প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংগঠন তার কাজ করবো। চাপিয়ালাম এই কথা বলে আমার আপনারা অনুভব করতে পারবেন। আজ কতজন ওনার সঙ্গে যোগদান করলেন দলের? শতাধিক মানুষ। করেছেন এবং আমিও ওনার যে আদর্শ আছে, ওনার যে শিক্ষা ক্ষেত্রে হোক বা স্বাস্থ্য ক্ষেত্রে হোক বা দরিদ্র জনসাধারণের, উনি কখনো জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ করেননি, সমানভাবে সবাইকে গ্রহণ করেছেন এবং তার সমাজের প্রতি তার যে একটা মানে চিন্তাধারা এবং সমাজের সবাইকে যারা নিচের দিকে আছেন
যারা কষ্টে আছেন ওদেরকে দেখাশোনা করছেন, গরিব ছাত্রছাত্রী, অসুস্থ লোক সবাইকে করছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। সত্যিকারে সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা ওনার আছেন, আমি এটা খুবই ভালো পেয়েছি। সামাজিক কাজকর্ম জড়িত সবাই জানেন, এবং আমিও অনুপ্রাণিত হয়ে এই পার্টিতে যোগদান করেছি। আপনাকে আমার ধন্যবাদ। AIUDF जिंदाबाद जिंदाबाद AIUDF जिंदाबाद जिंदाबाद अजरुद्दीन अजवाल जिंदाबाद जिंदाबाद डॉक्टर अनुप कुमार दास जिंदाबाद 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 AIUDF जिंदाबाद जिंदाबाद AIUDF जिंदाबाद 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 AIUDF जिंदाबाद 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 मौलाना बदरुद्दीन अजवाल जिंदाबाद 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 मौलाना बदरुद्दीन अजवाल जिंदाबाद 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 डॉक्टर अनुप कुमार दास तालुकदार जिंदाबाद 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 डॉक्टर अनुप कुमार दास तालुकदार जिंदाबाद 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 যে আগামী দিনে এআইইউডিএফ এর আদর্শ যা আছে এটাকে নিয়ে সাধারণ জনসাধারণের কাছে যাব, ওনাদের বোঝাবো যে আমরা যে সমাজের সব শ্রেণীর লোকের সঙ্গে নিয়ে চলে যেতে পারি। আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়ব, সবার সহযোগিতা নিয়ে। এখানে কোনো জাতিভেদ বর্ণ থাকবে না। আর এই প্রতিটা জায়গাতেই আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে চলার জন্য। আর আমার নিজের সমাজ এবং অন্য সমাজের সবাইকে সঙ্গে নেব, আগামী দিনে চলে যাওয়ার জন্য আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ আছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।